নমস্কার, দুপুর দুটোয় আমি পিউ আজ আপনার সঙ্গে। দুপুর দুটোয় আমি কেন? নিশ্চয়ই আপনি এই প্রশ্নটা করছেন। দেখুন, দুপুর দুটোয় আমি মূলত এসেছি আপনার দুপুরের আলসামি কাটাতে, আপনাকে একটু ঝাঁকুনি দিতে, আপনার গা ঝাড়া দিয়ে ওঠার রিকোয়েস্ট করতে। বিশ্বাস করুন, তাই দুপুর দুটো। আর আজকের দিনটা স্পেশাল। আজ থেকে এসআইআর শুরু হচ্ছে বাংলায়। সব নথি টথি ডকুমেন্ট ফটোকপি করে গুছিয়ে ফাইল বন্দি করে রেখেছেন তো? ও বলে দিই, আমি কিন্তু রাত 9টাতেও আসবো, শুধু দুপুর দুটো নয়। দুপুর দুটোয় আলসেমি নয়, এটা আবার আপনাকে বলছি। ভাত ঘুমটা ছেড়ে রাখুন, দেখুন দুপুর দুটোয় জি 24 ঘন্টা। দুপুর মানে আলসেমি নয়। এই মুহূর্তের বড় খবর, দুপুর মানে ভাত ঘুম নয়। এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ খবর আপনাদের জানিয়ে রাখি। দুপুর এখন দমদার। জি 24 ঘন্টায় সুপার এক্সক্লুসিভ খবর। দুপুর এখন বিরামহীন, একমাত্র জি 24 ঘন্টায়। গা ঝাড়া দিয়ে উঠুন, দুপুর কাটান জি 24 ঘন্টায়। ঠিক এই কথাটা বলতে আমি ঠিক দুপুর দুটোয় আপনার সামনে এসেছি। মাঝে মাঝে আসবো কিন্তু, আর হ্যাঁ, রাত 9টায় তো আসছি আপনার সামনে। তবে দুপুর দুটোয় বলবোটা কি? দেখুন, এসআইআর হচ্ছে। এসআইআর নিয়ে তোলপাড় দুনিয়া, তোলপাড়। আপনি ফাইলপত্র সব যত্ন করে গুছিয়ে রাখছেন, কিন্তু রাজনীতির পরোয়া নেই। রাজনীতি যে যার মতো চলছে, আর আমি দুপুর দুটোয় আপনাকে রাজনীতির ভিন্ন সুর ধরাতে এসেছি। রাজনীতির ভিন্ন সুরটা কি রকম? রাজনীতির ভিন্ন সুর হলো 1 কোটি ভিন্ন সুর। ঠিক ধরেছেন। এই যে এসআইআর নিয়ে 1 কোটি নাম বাদ যাবে, 1 কোটি নাম বাদ যাবে বলছে বিজেপি। আমি বিজেপির খবরই আজ শুরুতে আপনাদের দেবো, আর দেখাবো এই 1 কোটি থেকে কি কোথাও ডিভিয়েট করছে কি বিজেপি। শুনুন শ্রমিক ভট্টাচার্যের কথা আগে, তারপর বাকিদের কথায় আসছি। শ্রমিক ভট্টাচার্য, কি বলেছেন শুনবো। পশ্চিমবঙ্গে ঠিকঠাক এসআইআর হলে পশ্চিমবঙ্গে 1 কোটির বেশি ভোটার তালিকা থেকে নাম খোয়াবে। সুতরাং সেই জন্যই তৃণমূল কংগ্রেস আতঙ্কিত। ইন্টারনাল সিকিউরিটি, ন্যাশনাল সিকিউরিটি কম্প্রোমাইজড হয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের কারণে। পাকিস্তানের নাম পাওয়া লোকের নাম এখানে চলে আসছে। এটা তো ধর্মশালা নয়। এই 1 কোটি সুর তো আমরা শুভেন্দু অধিকারী, আমরা শান্তনু ঠাকুরের গলাতে শুনেছিলাম, মনে আছে তো? বিএলওরা নির্ভয়ে প্রাণকে হাতে রেখে বাঁচিয়ে তারাও বিহারের মতো এসআইআর সব বুথে করতে পারবেন কিনা তারও আশঙ্কা আছে। কিন্তু তারপরেও আমি বলবো যে সঠিক এসআইআর হলে গত 10-12 বছরে বাংলাদেশের মুসলমান যেভাবে ঢুকেছে, কাঁটাতারের বেড়া না থাকার ফলে, তাতে 1 কোটিরও বেশি নাম বাদ যাওয়া উচিত। এসআইআরে কমপক্ষে 1 থেকে 1 কোটি 20 লক্ষ মানুষ যারা অবৈধভাবে ভোটার হিসেবে পশ্চিমবঙ্গের মাটিতে আঁকড়ে ধরে বসে আছে, তারা কিন্তু বাদ যাবে। খবরটা এখানে নয়, খবরটা হলো এই 1 কোটি থেকে এবার সরে আসছে বিজেপি। বলছে 1 কোটি ওটা তো জল্পনা। মানে শুনুন সুকান্ত মজুমদারের বক্তব্য। না, নাম বাদ যাবে আমরা বলেছি, আমরা বাদ দিয়ে দেব? আমরা বলেছি স্পেকুলেশন, যে বিহারে যদি 56 লক্ষ নাম বাদ যায়, এটা বর্ডার, স্বাভাবিকভাবে তার থেকে বেশি হওয়া উচিত হিসেবে মতো। এ তো লজিক বলে। আমরা বাদ দেবো বলে নি তো, নির্বাচন কমিশনের স্বাভাবিক নিয়ম অনুসারে বাদ যাবে। কারণ প্রচুর বুথে কিছুদিন আগে, আমাদের কয়েক বছর আগে কলকাতা কর্পোরেশনে ভোট হয়েছে, তাদের একজন স্বর্গত গায়ক এসে ভোট দিয়ে গেছে। তার মানে কি ভোটার লিস্টে তার নামটা আছে?
তো ভোটার লিস্ট থেকে সেই নামটা বাদ যাবে। তো এরকম প্রচুর নাম বাদ যাবে, বাংলাদেশিদের নাম বাদ যাবে। অন্যায় করলে ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হলে অবশ্যই ডুগডুগি বাজবে। ডুগডুগির কথা বলছেন সুকান্ত মজুমদার। এই মুহূর্তে তিনি আমার সঙ্গে সরাসরি টেলিফোনে রয়েছেন। সুকান্ত বাবু, খুব জোর গলায় এমফ্যাসিস দিয়ে শুভেন্দু অধিকারী বললেন 1 কোটি নাম বাদ যাবে, শান্তনু ঠাকুর 1 কোটি ছাপিয়ে গেলেন, তারপর আমতা আমতা করে 1 কোটি বললেন শ্রমিক ভট্টাচার্য, আপনি বলছেন জল্পনা। ব্যাপারটা কি বলুন তো? দেখুন, স্বাভাবিকভাবে যে গোটা দেশে যখন এসআইআর শুরু হলো, তার মধ্যে প্রথম আমাদের যে স্যাম্পল টেস্ট বলুন বা প্রথম যে রাজ্য যেখানে নির্বাচন কমিশন এসআইআর করলেন, সেখানে প্রায় 56 লক্ষ নাম বাদ গেছে ভোটার লিস্ট থেকে। কারা মৃত ভোটার, শিফটেড ভোটার, অনেকে বাংলাদেশি ভোটারও থাকতে পারে, আমাদের জানা নেই, সেই ডিটেলসটা এখন আমরা কেউ পাইনি। এবং মনে রাখবেন, সমস্ত রাজনৈতিক দল বিহারে এসআইআর এ অংশগ্রহণ করেছে এবং ড্রাফট লিস্ট তৈরি হওয়ার পর তাদের যে সমস্ত অভাব অভিযোগ ছিল, সমস্ত অভাব অভিযোগ নির্বাচন কমিশন শোনার পর এই মুহূর্তে বিহারের এসআইআর বা ভোটার লিস্ট নিয়ে কোনো রাজনৈতিক দলের কোনো রকম অভিযোগ নেই। এটা কিন্তু দর্শকদের জানানো প্রয়োজন বলে আমার মনে হয়। কংগ্রেসের কোনো অভিযোগ নেই, আরজেডির কোনো অভিযোগ নেই, মানে স্পেসিফিক অভিযোগ যে পিউ রায়ের নাম ভোটার লিস্টে থাকা উচিত অথচ তার নাম ইনক্লুড করা হয়নি, তথ্য প্রমাণ সহ এই ধরনের কোনো অভিযোগ, নট এ সিঙ্গেল একটা অভিযোগ নেই। তো স্বাভাবিকভাবে বিহার অনেকটা ভেতরে, তার বর্ডার কিছুটা আন্তর্জাতিক সীমান্ত উত্তরের দিকে নেপালের সাথে আছে, সরাসরি বাংলাদেশের সাথে যোগাযোগ নেই। উল্টো দিকে আমাদের বাংলা অর্থাৎ পশ্চিমবঙ্গ, তার সব দিকটাতেই উপর থেকে নিচ পর্যন্ত বাংলাদেশের সাথে হয় ডাইরেক্ট না হয় জলপথের মাধ্যমে যোগাযোগ আছে। তো সেই জন্য স্পেকুলেশন, একটা যে 56 লক্ষ নাম যদি বিহারের মতো রাজ্যে বাদ যায়, তো স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গের মতো রাজ্যে সেই সংখ্যাটা অনেক বাড়বে। এখন তো দেখা যাচ্ছে ওভারঅল 60-65% ম্যাচিং হচ্ছে, অর্থাৎ যে ম্যাপিং করা হয়েছে 2002-03 যে ভোটার লিস্ট এবং তার সাথে বর্তমান ভোটার লিস্টের যে ভোটার লিস্ট বর্তমানে ফ্রিজ হয়ে গেছে, সেই ম্যাপিং এ তো দেখা যাচ্ছে 60-65% মিল আছে, বাদ বাকিটা মিল নেই, 35% মিল নেই। কিন্তু আপনাদের এই অঙ্ক ধরেই তো তৃণমূল বলছে আপনারা এত জোর গলায় 1 কোটি বলছেন কি করে? এটা কি প্রি প্ল্যান্ড? কমিশনকে দায়িত্ব দিয়েছে বিজেপি? দেখুন, আমরা এইভাবেই বলছি, ঠিক যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন বিরোধী দলনেত্রী ছিলেন, উনি বলেছিলেন বাংলায় অবৈধ ভোটার বা বাংলাদেশি ভোটারের সংখ্যা 80 লক্ষ। আপনারা ফুটেজটা বের করে চালাবেন, দেখতে পাবেন। তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, এবং বলেছিলেন তখন যে সিপিএম এদেরকে ঢুকিয়ে ভোটার কার্ড করিয়ে, তখন আধার কার্ড ছিল না, ভোটার কার্ড করিয়ে এদেরকে ভোটার বানিয়ে ভোটে জিতছে। তখন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক যেভাবে বলেছিলেন, আমরাও সেইভাবে বলছি। সুকান্ত বাবু, সত্যি মনে করেন যে এসআইআর হলে আপনারাই ক্ষমতায় আসবেন, এই যেমন শান্তনু ঠাকুর বলছেন, নাকি হাওয়া গরম করছে বিজেপি? দেখুন, প্রথম কথা হচ্ছে, আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে এসআইআর এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে কোন জায়গাটি, যে ভারতের সংবিধান বা ভারতের পিপল রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট বলছে ভারতবর্ষের কোন অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী কে হবেন সেটা ঠিক করার অধিকার শুধুমাত্র ভারতীয় নাগরিকের আছে, অন্য কারো নেই। বাংলাদেশ থেকে আসা নাগরিক হলে পরে তিনি উদ্বাস্তু হলে পরে তিনি সি এর মাধ্যমে নাগরিক হলে তার আছে, কিন্তু অন্য কারো নেই। তো স্বাভাবিকভাবে আমার মনে হয় বিজেপির জয় পরাজয়, তৃণমূলের জয় পরাজয়, তৃণমূল বিজেপি সিপিএম, এর থেকে এসআইআর অনেক বড়। এসআইআর এর গুরুত্ব দেশের জন্য, দেশের আন্তরিক সুরক্ষার জন্য, রাজ্যের আন্তরিক সুরক্ষার জন্য। এবং আমি মনে করিয়ে দিতে চাই এই পয়েন্টে পিউ, যে আমি নই, অজিত চৌধুরীর মতো নেতা, যিনি এতটা বড় রাজনৈতিক জীবনে সেকুলার নেতা হিসেবে পরিচিত, তিনি পর্যন্ত একবার তার বক্তব্যে বলেছেন যে আগামী দিনে হয়তো বাংলাদেশ ক্লেম করতে পারে যে মালদা মুর্শিদাবাদ তাদের অঙ্গ, কারণ ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে। এটা ফ্যাক্টর, ছাক দিয়ে মাছ ঢাকা যায় না। মিথ্যে আমরা যতই চোখ বন্ধ করে থাকি, কিন্তু ডেমোগ্রাফি বাংলায় যে চেঞ্জ হচ্ছে এবং সেটা প্ল্যান্ড ওয়েতে হচ্ছে, তার হাত থেকে এসআইআর বাঁচাতে পারে বলে আমার মনে হয়। সেটা এসআইআর জয় পরাজয়ের অনেক উপরে।
সুকান্ত বাবু, তাহলে তো পার্টি লাইনটা ডিভিয়েট করছে। শুভেন্দু বাবু গিয়ে বলছেন এসআইআর হলেই আমরা ক্ষমতায়, আপনি বলছেন এসআইআর স্বাভাবিক প্রক্রিয়া, সেটা তার মতো হবে, এটা অনেক বড় ব্যাপার, বিজেপির জয় পরাজয়ের সঙ্গে সম্পর্কিত নয়। মানুষ কনফিউজ হবেন না? না না, জয় পরাজয়ের লাইন পার্টি লাইন নয় তো। পার্টি তো লাইন একটাই যে আমরা জিতবই। পার্টি লাইন একটাই। শুভেন্দুবাবু বলেছেন 1 কোটি বাতিল হয়ে যাবে, তার জন্য জিতবো। শান্তনু ঠাকুর বলছেন 1 কোটির একটু বেশি। আমি বলছি যে এসআইআর হলে পরে সেটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়, ভোটে হারা জেতার থেকে অনেক উপরে, কিন্তু ভোটে জিতবো এটা হচ্ছে পার্টি লাইন। আপনারা ভুল করছেন, আমরা ঠিক জায়গাতে আছি, আমাদের লাইন ডেভিয়েট করতে না। পার্টির লাইন তো ভোটে জেতা হয় না, পার্টির আশা। না না, পার্টির আশা নয়, পার্টি ভোটে জেতার জন্য যা যা করার আমরা সেটা করব। আমাদের যত পরিশ্রম করা প্রয়োজন তত পরিশ্রম করব, যত জায়গায় মানুষের কাছে যাবার দরকার মানুষের কাছে যাব। বিজেপি এলে আগামী দিনে পশ্চিমবঙ্গের কি পরিবর্তন হবে তা মানুষকে জানাবো আমরা। মানুষ আমাদেরকে যোগ্য মনে করবে, আমার বিশ্বাস, আমাদের বিশ্বাস, মানুষ আমাদেরকে ভোট দেবে। অনেক ধন্যবাদ সুকান্ত বাবু। এতক্ষণ সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, আমাদের সঙ্গে ছিলেন। এসআইআর নিয়ে খুব স্বাভাবিকভাবেই যে দম, যে কনফিডেন্স শান্তনু ঠাকুর, শুভেন্দু অধিকারীরা বারবার জনসম্মুখে আনছেন, এসআইআর হওয়া মানেই গদি বিজেপির। সুকান্ত মজুমদার কিন্তু তা বললেন না। ভিন্ন সুর, 1 কোটিতেও ভিন্ন সুর এসআইআর নিয়েও। কিন্তু এসআইআরে আপনি একদম স্টেডি থাকুন, আপনার কাগজপত্র গুছিয়ে ফাইল বন্দি করে রেখে দিন, কারণ যে কোনো দিন বিএলও আপনার দরজায় কড়া নাড়বে। তবে তার আগে টিএমসি যা করছে দেখার মতো। একের পর এক নেতা, কার নাম নেব কার নেব না নিজেরই গুলিয়ে যাচ্ছে। চলুন একগুচ্ছ তৃণমূল কংগ্রেস নেতার এসআইআর সংক্রান্ত হুমকি ধমকি শুনি। আমরা এসআইআর এর বিরুদ্ধে প্রকৃত একটা ভোটারের নাম কাটলে এটা বাংলা, এটা বিহার নয়, আগুন জ্বলবে, আগুন জ্বলবে, আগুন জ্বলবে। আর আমি 5 তারিখে ঘড়ির মোড়ে মিটিং ডেকেছি, মানুষ কার সঙ্গে কার পক্ষে প্রমাণ করে দেব। এসআইআর এর নাম করে একজন বৈধ ভোটারের ভোটার লিস্ট থেকে তার নাম বাদ যায়, যদি বীরভূম জেলার একজন নাগরিকের নাগরিকত্ব হরণ করা হয়, তার সাংবিধানিক অধিকার থেকে তাকে দূরে সরিয়ে রাখা হয়, তাহলে বীরভূম জেলার যারা মামাটি মানুষের সৈনিক আছে তারা চুপ করে বসে থাকবে না। এটা বিজেপির ষড়যন্ত্র, বিজেপির চক্রান্ত, সারা বীরভূম তথা বাংলা মানুষ জেনে গেছে। তাই যারা বিজেপি নেতা নেত্রী আছেন তাদেরকে বলবো সাবধান হয়ে যান। এসআইআর হোক, কিন্তু একটাও ভোটার যেন তার ভোটার বাংলাতে 1 কোটি মানুষের ভোটার লিস্টের নাম যাতে কাটা যায় তার একটা সুচিন্তিত পরিকল্পনা চলছে। যারা বুথের তৃণমূল কংগ্রেসের কর্মীরা আছেন তাদেরকে অনুরোধ করব, বিএলওরা যখন সঙ্গে যাবে আপনারা সঙ্গে যাবেন। যে ভোটার থাকবে না তার ফর্মটা নিয়ে নেবেন, তার ফর্মটা ফিল আপ করে আপনারা জমা দেবেন, কেউ যেন ভোটার লিস্ট থেকে বাদ না পড়ে। আমার গায়ের কোন লোকের ভোটার লিস্টের নাম বাদ দেওয়া যাবে না, ঐক্যবদ্ধ আন্দোলন হবে। ওরে বাবা, গা গরম করা বক্তব্য তৃণমূল কংগ্রেসের একের পর এক নেতাদের। চলুন এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য, আমি তার সঙ্গে একটু কথা বলি। সুমন বাবু, এসআইআর এমন একটা বিষয় যাকে ঘিরে দুই ফুল বন করে পাক খাচ্ছে, কিন্তু খুব সারপ্রাইজিং একটা তথ্য আমি দর্শকদেরও দেব একটু পরে। তৃণমূল কিন্তু প্রস্তুতিও নিচ্ছে, তৃণমূল ধীরে ধীরে প্রস্তুতিও নিচ্ছে। সুমন বাবু, আপনি বিশ্লেষণ করে কি দেখতে পাচ্ছেন? দেখুন, এটা তো একটা পলিটিক্যাল ব্যাটল হয়ে গেছে, কিন্তু কেউই আসলে দেখুন স্ট্যাটিস্টিক্স নিয়ে কথা বলছে। আমি আপনাকে একটা স্ট্যাটিস্টিক্স বলি যে 2002 সালে যখন লাস্ট পশ্চিমবঙ্গে ইলেকশন কমিশন স্পেশাল ইন্টেনসিভ রিভিশন করছিল,
তখন পশ্চিমবঙ্গের জনসংখ্যা ছিল 4,43,12,00,000। তারপরে আর কোনো সেন্সাস হয়নি। এই যে সুকান্ত বাবুরা বলছেন যে মুর্শিদাবাদ মালদায় ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে, এটা না ওইটা ওনারা কোন ভিত্তিতে বলছেন সেটা কোনো ভিত্তি নেই। আপনি যদি 4,43,00,000কে আপনিও করতে পারেন মোবাইলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে পশ্চিমবাংলার জন্ম বৃদ্ধির হারকে দিয়ে ফেলেন, তাহলে দেখবেন যে পশ্চিমবাংলার মোট জনসংখ্যা এখন হওয়ার কথা 10 কোটি, আর পশ্চিমবাংলার ভোটার তালিকায় আছে 7.5 কোটি না। তাহলে আপনাকে ধরে নিতে হবে যে জনসংখ্যার চাইতে যতটা কম পার্সেন্টেজ মানে ভোটার তালিকায় থাকা উচিত তাই রয়েছে। তাহলে এই যে কেন শুভেন্দু অধিকারীরা বলছেন বা কেন শান্তনু ঠাকুররা বলছেন 1 কোটি, যেটা থেকে এখন সুকান্ত মজুমদার ডিভিয়েট করে যাচ্ছে, সেটা বোঝা খুব মুশকিল। আচ্ছা, শুভেন্দু অধিকারী যিনি এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বিজেপির সবচেয়ে বড় মুখ, তার পলিটিক্যাল স্টেটমেন্টটা আরো খুব কনফিউজ। কেন আমি কনফিউজিং বলছি? উনি বলছেন 10 থেকে 12 বছর ধরে বাংলাদেশ থেকে মুসলমানরা ঢুকছে। আচ্ছা, 10 থেকে 12 বছর ভারতবর্ষে কারা ক্ষমতায় আছে? আমরা যখন 2014 কাদেরকে ক্ষমতায় আসতে দেখেছি? বিজেপি। তাহলে কি উনি বলতে চাইছেন যে অমিত শাহ বিএসএফ বর্ডার দিয়ে বাংলাদেশি মুসলমান ঢুকিয়েছে? পুরো ব্যাপারটার মধ্যে যতটা পলিটিক্স আছে ততটা স্ট্যাটিস্টিক্স নেই, ততটা প্রশাসন নেই, এবং ততটা সত্যি সত্যি কি হতে চলেছে সে সম্পর্কে কোনো আন্দাজ। এটা কিন্তু উল্টো দিকেও সত্যি সুমনদা, এটা তৃণমূলের ক্ষেত্রেও সত্যি। দেখুন, তৃণমূলকে তো শাসক দল হিসেবে তার পলিটিক্যাল ডিভিডেন্ড নিতে হবে। তৃণমূল একটা পলিটিক্যাল ডিভিডেন্ড নেওয়ার জন্য অল আউট চলে যাচ্ছে। কিন্তু যেটা সমস্যা হচ্ছে যে বিজেপির কাছে যে ভোট ব্যাংকটা আছে সেটা হচ্ছে হিন্দু ভোট ব্যাংক। সেই হিন্দু ভোট ব্যাংক মানে মতুয়া ভোট ব্যাংক, যেটা শান্তনু ঠাকুরের নিজের এলাকা, যেটা রানাঘাটের এলাকা, সেই সব এলাকায় হিন্দুরা সবচেয়ে বেশি চিন্তিত হয়ে পড়ছে। আপনি যদি ফিগারেটিভলি দেখেন তাহলে বোঝা যাবে যে পশ্চিমবাংলায় যদি জনসংখ্যা যে অনুপাতে বেড়েছে তাতে হিন্দু উদ্বাস্তুদের জনসংখ্যা বেড়েছে। তো আপনি কি বিজেপি কি সেই ভোটটা খোয়াতে চাইছে? আরেকটা ফিগার দেখুন, তাহলে বিজেপির চ্যালেঞ্জটা বুঝতে পারবেন। বিজেপি নর্থ 24 পরগনায় সিএ অ্যাপ্লিকেশনে 443 জন মাত্র অ্যাপ্লাই করেছে এত কাণ্ড ঘটার পর। উত্তর 24 পরগনা, যেখানে বিজেপির সবচেয়ে বেশি এমিং, যেখানে অন্তত ধরে নেওয়া হয় 10 লক্ষ হিন্দু উদ্বাস্তু আছে, সেখানে 443 জন মাত্র সিএ তে অ্যাপ্লাই করেছে এত ক্যাম্প এত কিছুর পরে। এটা বিজেপির নিজের ফিগার। কিন্তু ঠিক আমি 100% একমত আপনার সঙ্গে, এবং এটাকে বিরাট করে প্রচারে আনতে চাইছে বিজেপি। আমার প্রশ্ন, এসআইআর শুরুই হলো না, তৃণমূল এত চিৎকার করছে কেন? দেখুন মানে বিহারের এক্সাম্পল থেকে সকলের ধারণা, মানে দেশের বিরোধীদের ধারণা, যে ইলেকশন কমিশন ইজ টার্গেটিং দলিত অ্যান্ড মুসলিমস, যেটা রাহুল গান্ধীও বলছে। এটা কিন্তু আপনি মানে তৃণমূলকে বেশি আমরা গুরুত্ব দিচ্ছি। বেসিক্যালি কিন্তু ইলেকশন কমিশনের বিরুদ্ধে গোটা জেহাদটা তৈরি করেছেন রাহুল গান্ধী। তিনি কর্ণাটকের উদাহরণ দিয়ে দেখিয়েছেন যে যাদের নাম বাদ দেওয়া হচ্ছে তারা বেসিক্যালি, কর্ণাটকের উদাহরণ বলছি, যে বেসিক্যালি আপনি বলছেন বিভিন্ন অভিজ্ঞতা দেখে ভয় পাচ্ছে তৃণমূল। আমি আপনাকে বলছি সারপ্রাইজিং ফ্যাক্টরটা, সুমনদা প্লিজ সঙ্গে থাকুন, যে সারপ্রাইজিং ফ্যাক্টর, তৃণমূল মুখে এত কথা বলছে, আগুন লাগাবো, লন্ডভন্ড করে দেবো, কেটে কুচি কুচি করবো বলছে তো মুখে, ভিতরে ভিতরে তৃণমূল এসআইআর প্রস্তুতিতে 10 গোল দেবে বাকি রাজনৈতিক দলগুলোকে। এই এক্সক্লুসিভ খবরটাই দেবে প্রবীর। বলো প্রবীর। একদমই, দেখো যে এসআইআর এর উদ্দেশ্য নিয়ে রাজনৈতিক বিরোধিতা তৃণমূলের ছিল, আছে, এবং আগামী দিনে থাকবে বলে মনে করছে রাজনৈতিক মহল। কিন্তু সাংগঠনিকভাবে তৃণমূল কংগ্রেস কিন্তু এসআইআর এর মোকাবিলা করার জন্য নিজেদের গুছিয়ে রেখেছে বলে মনে করা হচ্ছে। 81,000 বুথে, এই যে বর্তমানে 81,000 বুথ, সেই 81,000 বুথে বুথ লেভেল এজেন্ট দিতে হবে প্রতিটি রাজনৈতিক দলকে। তৃণমূল কংগ্রেস দাবি করছে এই যে 81,000 বুথে বুথ লেভেল এজেন্ট দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস একদম প্রস্তুত। তৃণমূল কংগ্রেস আরও দাবি করছে শুধু একজন নয়, তৃণমূল চাইলে এক একটি বুথে 5 জন করে বুথ লেভেল এজেন্ট তারা দিতে পারে, এরম সাংগঠনিক শক্তি তাদের রয়েছে। অর্থাৎ রাজনৈতিকভাবে বিরোধিতা চলছে, তার উদ্দেশ্য নিয়ে বিরোধিতা চলছে তৃণমূল কংগ্রেসের অন্দরে বা তৃণমূল কংগ্রেসের, কিন্তু সাংগঠনিকভাবে মোকাবিলা করার জন্য যেটা প্রয়োজন বিএলএ, যে বিএলএরা বিএলওদের সঙ্গে যাবেন এবং
যাচাই করবেন ভোটার তালিকা, সেই বিএলএ কিন্তু তৃণমূল কংগ্রেস প্রস্তুত করে রেখেছে। তৃণমূল কংগ্রেসের দাবি এই যে 4 নভেম্বর আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে, সে তার আগেই নির্বাচন কমিশন চাইলে এই 81,000 বুথে বিএলএদের নাম তৃণমূল কংগ্রেস দিয়ে দিতে প্রস্তুত। এবার বিজেপি, লেফট, কংগ্রেস এরা কি সত্যিই দিতে পারবে এই 81,000 বুথে বিএলএ, মানে নিজেদের দলের লোক, নিজেদের কর্মীদের নামের তালিকা? সুমনদা, কি মনে হয় আপনার? দেখুন, আমার মনে হয় যে কংগ্রেস, সিপিএম 84,000 বুথ তো ভুলে যান, যদি 20,000 বুথেও নিজেদের তালিকা দিতে পারেন তাহলে বিরাট ব্যাপার। এবং বিজেপিও এটা জানে যে এই 84,000 বুথে তারা দিতে পারবে না, এটাই তৃণমূলের অ্যাডভান্টেজ। অনেক ধন্যবাদ। আমার সময় একদম শেষ, না হলে আরেকটু কথা বলতাম আপনার সঙ্গে, তবে আমার সময় শেষ, খবরের সময় নয়। এরপর গোটা দুনিয়ার খবর এক লপ্তে ব্রেকলেস আপনার সামনে আনবে আহেলি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।